বিসমিল্লাহির রহমানির রহিম। সহিহ বুখারী শরীফের 191 এবং 192 নম্বর হাদিসটি আমরা এখন শুনবো। হাদিসের শিরোনাম হচ্ছে অজুর অবশিষ্ট পানির ফজিলত। হযরত ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি আমর ইবনে আবি হাসানের কাছে উপস্থিত ছিলাম। তিনি আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযু সম্পর্কে প্রশ্ন করলেন। তিনি এক পাত্র পানি আনতে বললেন। অতঃপর তিনি উক্ত পানি দ্বারা উযু করে দেখালেন। প্রথমত তিনি উক্ত পাত্র ঝুঁকিয়ে উভয় হাতে এক অঞ্জলি পানি নিলেন। তা দ্বারা উভয় হাত ৩ বার করে ধৌত করলেন। অতঃপর হাত পাত্রে ঢুকিয়ে ৩ বার ৩ আজলা পানি নিয়ে কুলি করলেন। নাকে পানি দিলেন এবং নাক ঝেড়ে নিলেন। তারপর পুনরায় পাত্রে হাত ঢুকিয়ে তিনি ৩ বার করে মুখমণ্ডল ধৌত করলেন। তারপর পাত্রে হাত ঢুকিয়ে উভয় হাত কনি পর্যন্ত ২ বার করে ধৌত করলেন। তারপর পাত্রে হাত ঢুকিয়ে হাত ঝেড়ে মাথা মাসেহ করলেন। মাথা মাসেহ করার সময় হস্তদ্বয় একবার সম্মুখের দিকে আর একবার পেছনের দিকে নিলেন। অতঃপর পাত্রে হাত ঢুকিয়ে পদদ্বয় ধৌত করলেন। অর্থাৎ সহিহ বুখারী শরীফে ওযু সম্পর্কে অনেকগুলো হাদিস আছে। তো ওযু আমরা কিভাবে করব এবং ওযু সুন্নত এবং ফরজ গুলো কি, সেগুলো আমরা এই হাদিসগুলো থেকে জানতে পারলাম। 192 নম্বর হাদিসে আছে, হযরত ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মাথা একবার মাসহ করেন। অর্থাৎ আমরা যে অজুর অঙ্গগুলো ধৌত করি, সেগুলো যদি আমরা কোনো কারণে একবার করেও ধৌত করি, সেক্ষেত্রেও আমাদের অজু হয়ে যাবে। তবে সুন্নত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার করে করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ হাদিসগুলো জানার এবং হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।